নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর.সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমরা আজকে 5টা ফেস প্যাক নিয়ে আলোচনা করব। যে ফেস প্যাকগুলো আমাদের স্কিনের তারুণ্যতা ধরে রাখতে সাহায্য করে, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে, স্কিনটা অনেক বেশি সুন্দর হবে, সফট হবে এবং ব্লেমিসেস ফ্রি এবং রিঙ্কেল ফ্রি হবে। এবং এই যে ফেস প্যাকগুলো এটা প্রত্যেকটাই ভেষজ উপাদান দিয়ে তৈরি। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। প্রথমেই যে ফেস প্যাকটির কথা বলবো সেই ফেস প্যাকটার জন্য আমাদের যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে সাদা দই বা টক দই, বেসন এবং মুলতানি মাটি। কিভাবে বানাবেন এই ফেস প্যাকটা? প্রথমে একটা পাত্রের মধ্যে 2 থেকে আড়াই চামচ সাদা দই নিয়ে নিন এবং সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিন। তার মধ্যে 1 চামচ বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং তারপরে এর মধ্যে 1 চামচ মুলতানি মাটি বাজারে পাওয়া যায়, এটাকে এবং ডাস্ট ফর্মে নেবেন, নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এমনভাবে মেশাবেন যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে এবং মেশানোর পরে সাধারণত এতে জলের দরকার হয় না, তবে যদি খুব বেশি ড্রাই হয়ে যায় তখন অল্প একটু গোলাপ জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন। এরপরে এটা আপনি কিভাবে লাগাবেন? প্রথমত মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাকে ড্রাই করে নিন, অর্থাৎ শুকিয়ে নিন। ভিজা মুখে কখনোই এটা লাগাবেন না। তারপরে একটা নরম ব্রাশ দিয়ে ইউনিফর্মলি মুখের মধ্যে ধীরে 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 পুরো মুখে এবং গলায়, ঘাড়ে এটাকে ভালোভাবে লাগিয়ে রাখুন। তারপরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন এটা শুকিয়ে যাবার জন্য। এটা শুকিয়ে যাবার পরে ধীরে ধীরে এটাকে আপনি তুলে ফেলুন, সেটাকে ভিজে সফট টাওয়েল দিয়েও এটাকে মুছে ফেলতে পারেন এবং তারপরে উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবং যখন এটা আপনি আপনার মুখে লাগাবেন, যখন আপনার স্কিনটা ড্রাই হচ্ছে, সেই সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে মুখে কোনো ভাঁজ না পড়ে। এবং মুখটা ধুয়ে ফেলার পরে আপনি তারপরে যে কোনো একটা ময়েশ্চারাইজার হালকা করে আপনার মুখে লাগিয়ে রাখুন। কী কী উপকারিতা পাবেন দেখুন, এর মধ্যে যেহেতু সাদা দই রয়েছে, এর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, যেটা আমাদের স্কিনের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। এবং এই বেসনের মধ্যে জিঙ্ক রয়েছে, যেটা স্কিনের ইনফেকশনের ক্ষেত্রে ভালো কাজ করে। মুলতানি মাটি আমাদের স্কিনের মধ্যে যে এক্সেস অয়েলটা রয়েছে সেটাকে অ্যাবজর্ভ করে নেয়, যার ফলে স্কিনটা অনেক বেশি ক্লিয়ার হয় এবং এর মধ্যে যে ক্লগড পোরগুলো রয়েছে, অর্থাৎ যে ছিদ্রগুলো, রোমকূপগুলো রয়েছে, সেগুলো অনেক সময় পরিবেশ দূষণের কারণে, পলিউশনের কারণে সেগুলো বন্ধ হয়ে যায়, তার মুখগুলো খুলে যেতে সাহায্য করে। এই ফেস প্যাকটা যদি আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ব্যবহার করেন এবং এটা রেগুলার বেসিসে আপনাকে ব্যবহার করতে হবে, মাসখানেক পরেই আপনি তার এফেক্টটা অবশ্যই বুঝতে পারবেন। নাম্বার 2 নম্বর যে ফেস প্যাকের কথা বলবো সেই ফেস প্যাকটার জন্য দরকার অ্যালোভেরা জেল এবং লেমন জুস। এই অ্যালোভেরা জেলটা সব থেকে ভালো হয় অ্যালোভেরা পাতার থেকে এর পাল্পটাকে আপনি বের করে নিন। তার পাতাটাকে 2 টুকরো করে কেটে চামচের সাহায্যে তার পাল্পটাকে বের করে নিন। তারপরে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে তার সঙ্গে লেবুর রস 1 থেকে 2 চামচ মিশিয়ে নিন এবং ওই একইভাবে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই অ্যালোভেরা জেলটাকে, যে প্যাকটা তৈরি করলেন, এটা মুখে এবং ঘাড়ে গলায় লাগিয়ে দিন এবং তারপর আপনি অপেক্ষা করুন এটা শুকিয়ে যাবার জন্য। 10 থেকে 15 মিনিট পরে দেখবেন যে মুখটা একটু টাইট লাগছে এবং এটা শুকিয়ে গেছে। তখন একইভাবে এটাকে তুলে তারপরে হালকা উষ্ণ গরম জলে মুখটা ধুয়ে নিন। অ্যালোভেরার প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে আমাদের স্কিনের ক্ষেত্রে, কাজেই এবং লেমন জুসের মধ্যে রয়েছে ভিটামিন সি। কাজেই এই অ্যালোভেরা জুস, প্রথমত অ্যালোভেরার অ্যান্টি মাইক্রোবিয়াল একটা প্রপার্টি রয়েছে, তাছাড়া অয়েলি স্কিনের জন্য অ্যালোভেরা ভীষণ ভালো কাজ করে এই অ্যালোভেরা ফেস প্যাকটা। তার কারণ এটা আমাদের স্কিনের মধ্যে থেকে এক্সেস অয়েলটাকে অ্যাবজর্ভ করে নেয় এবং স্কিনটাকে আরও বেশি ক্লিয়ার করে। এবং ভিটামিন সি এরও আমাদের স্কিনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটা পিম্পল, অ্যাকনি প্রভৃতির ক্ষেত্রেও এর একটা ভালো সারাতেও এটা সাহায্য করে। এই যে ফেস প্যাকটা, এটা আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন এবং এটা রেগুলার বেসিসে আপনি এটা ব্যবহার করতে পারেন এবং তার কিছুদিন পরেই আপনি আপনার এর উপকারিতাটা বুঝতে পারবেন। স্কিনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং যদি অয়েলি স্কিন থাকে সেই অয়েলি ব্যাপারটাও আপনার স্কিনের থেকে অনেকটাই কমে যাবে। এবারে বলছি 3 নম্বর যে ফেস প্যাকটা, সেটা আপনি কিভাবে বানাবেন। এটার জন্য চাই আপনার টক দই এবং হলুদ। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিন এবং তার মধ্যে হলুদ আপনি পাউডার ফর্মে পাওয়া যায়, 1 চামচ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিন। এই পেস্টটাকে এবারে আপনি মুখটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে তুলি দিয়ে লাগিয়ে রাখুন।
10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন এটা শুকিয়ে যাওয়ার জন্য। শুকিয়ে গেলে এটাকে ভালোভাবে ওয়াশ করে, উষ্ণ গরম জলে ওয়াশ করে যে কোনো একটা ময়শ্চারাইজার লোশনস আপনি লাগিয়ে রাখতে পারেন। দেখুন, টক দইয়ের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে, এটা স্কিনের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাছাড়া হলুদ, আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী হলুদ এমন একটা ভেষজ উপাদান যার প্রভূত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হলুদ আমরা খেতেও পারি অথবা এটাকে আমরা লোকালি এটাকে ব্যবহার করতে পারি, এবং এটা আমাদের বর্ণ প্রসাধক হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ আমাদের স্কিনের কমপ্লেক্সনটাকে উন্নত হতেও সাহায্য করে। তাছাড়া এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, যার ফলে এটা স্কিনের অ্যাকনি, পিম্পল, ড্রাই স্কিন র্যাশ প্রভৃতির ক্ষেত্রেও এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এবারে যে ফেস প্যাকটার কথা বলছি তার জন্য দরকার তুলসী পাতা, নিম পাতা এবং হলুদ। 10 থেকে 12টা তুলসী পাতা, 10 থেকে 12টা নিম পাতা এবং হলুদ। এক্ষেত্রে আপনি কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। এগুলোকে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন, মিক্সিতে এটাকে পেস্ট করে নিন এবং তারপরে মুখের ওপরে এটাকে লাগিয়ে দিন। এবং যখন এটা শুকিয়ে যাবে তখন এই পেস্টটাকে আপনি তুলে সেক্ষেত্রে আপনি সামান্য কিছু ময়শ্চারাইজার মুখের ওপরে লাগিয়ে দিতে পারেন এবং মুখটা অবশ্যই গরম জলে ধোবেন। যাদের ব্রণ, পিম্পল, অ্যাকনি বা স্কিন র্যাশ বা এই ধরনের স্কিনের বারে স্কিনের ইনফেকশন, এই ধরনের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই ফেস প্যাকটা আইডিয়াল। এই ফেস প্যাকটা আপনি ব্যবহার করুন, দেখবেন এই ধরনের স্কিনের সমস্যা নিজে থেকেই দূরীভূত হয়ে গেছে। সপ্তাহে 3 দিন অবশ্যই এটা ব্যবহার করবেন এবং অন্ততপক্ষে মাস থেকে 1.5 মাস ব্যবহার করার পরেই আপনি এর যে কি রেজাল্টটা সেটা আপনি বুঝতে পারবেন। 4 নম্বর যে ফেস প্যাক সেটা বলছি, এটাও আমাদের এই ভেষজ, এই উপাদানটাও আমাদের ঘরেই পাওয়া যায়। আলুর রস করে নিন বা মিক্সিতে এটাকে ব্লেন্ডিং করে তার রসটা নিন এবং টমেটোর রস, এই 2 চামচ আলুর রস এবং 2 চামচ টমেটো রস অর্থাৎ 1:1 অনুপাতে এটাকে মিশিয়ে নিন। নিয়ে এটাকে আমাদের মুখের ওপরে যেভাবে আপনি পেস্টটাকে লাগান ঠিক সেইভাবে এটাকে লাগিয়ে দিন ফেস প্যাকের মতন, এবং তারপরে এটা শুকিয়ে গেলে তারপর এটাকে ধুয়ে ফেলুন। আলু এবং টমেটো দুটোর মধ্যেই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, অর্থাৎ এটা হার্মফুল ফ্রি র্যাডিক্যালসগুলোকে দেহ থেকে সরিয়ে দূরীভূত হতে সাহায্য করে এবং আপনার মুখকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করে। এবং এটা ওয়াশ করার পরে আপনি অবশ্যই একটা ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল অল্প পরিমাণে লাগিয়ে রাখবেন। তাহলে বন্ধুরা, এই যে ফেস প্যাকগুলো বললাম এগুলো সবই আপনার ভেষজ উপাদান দিয়ে তৈরি এবং বেশিরভাগটাই আমরা আমাদের হাতের কাছে পাবো। এবং এই ফেস প্যাকগুলো যখন আপনি বানাবার জন্য আপনি এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন। যখন আপনার জলের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি রোজ ওয়াটার বা গোলাপ জল ব্যবহার করতে পারেন, তাহলে এফিকেসি আরও বৃদ্ধি পাবে। আপনি এই ফেস প্যাকগুলো ব্যবহার করে দেখুন, যেটা এবং যেক্ষেত্রে আপনাদের স্কিনের ক্ষেত্রে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। ব্যবহার করে দেখুন কোনটা আপনার পক্ষে সুইটেবল। যদি অয়েলি স্কিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যালোভেরা যে ফেস প্যাকটা সেটা ব্যবহার করবেন, আর যদি ব্রণ বা পিম্পল এই ধরনের সমস্যা থাকে তাহলে নিম পাতা, তুলসী পাতা এই ফেস প্যাকটা ব্যবহার করবেন। নর্মাল স্কিনের ক্ষেত্রে বাদবাকি যে ফেস প্যাকগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই ফেস প্যাকটা ব্যবহার করে আপনারা কি রেজাল্ট পেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।